আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আসলে আমাদের অনলাইনে জগতে আসার কারণটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হলো আমার হাজব্যান্ড, মূলত আমার হাজব্যান্ডই হলো সেই কারণটা। আমার হাজব্যান্ড হলো আমার শ্বশুর শাশুড়ির একটা মাত্রই ছেলে, অনেক শখের পরে সে হয়েছে। আমার শাশুড়ির আসলে ছেলে সন্তান হয়ে বাঁচত না। তো অনেক তাদের হয়তো মানত, তাদের আল্লাহ নামাজ কালাম যাই হোক সব কিছুই কবুল করে হয়তো তাকে বাঁচায় রেখে গেছে। তো সে আসলে কোনো কষ্টের কাজ করতে পারে না, সেদিক থেকে মানে সে ছোটোবেলা থেকে একটা মাত্র ছেলে, আগে অনেক ছেলে সন্তান হয়ে মারা গেছে, তার সেভাবে বড় করছে। তো সে এই ক্ষেত্রে সে রোদ বৃষ্টি কিছুই সহ্য করতে পারে না। তো এখন যেহেতু সে গার্মেন্টসে চাকরি করে, তো গার্মেন্টসে চাকরি করে মনে করেন সারাদিন দাঁড়ায় থাকা লাগে। তো এর ভিতরে যদি বলেন যে তো এতে আবার সমস্যা কি, সমস্যা হলো এটা আমার হাজব্যান্ড হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। অনেক মানে তার এই যে স্বাস্থ্য দেখতেছেন আগে এরকম ছিল না, অনেক সুন্দর ছিল। তো মানে তার অসুখটা আমরা ধরতে পারতেছিলাম না, 1 মাস হয়ে যায় তার জ্বর সারে না, কী হয়েছে পরে টেস্ট করে মানে হঠাৎ করে মানে একটা ডাক্তার আসছে সিলাইন দেবে। তো সে বলতেছে তার কি ডায়াবেটিস আছে, আমি বলি তো না আমরা তো জানি না। পরে টেস্ট করে দেখি যে তার 36 পয়েন্ট ডায়াবেটিস ধরা পড়ছে। তো আসলে ওই সময় আমাদের এত অভাব যাচ্ছিলো, মানে ওই সময় তো করোনার সময়, ওই সময় সবার ঘরে ঘরেই অভাব যাচ্ছিলো, চিকিৎসা করার মতো টাকা ছিল না। যাই হোক কিছু টাকা আমি আমার বাবার বাড়ি থেকে ম্যানেজ করে চিকিৎসা করাইছিলাম, সেটা নিয়েও অনেক অপমানিত হয়েছি। আমার বিনা কথা না শোনায় কিন্তু আমার কেউ টাকা দেয়নি। তো যাই হোক তারপরে দিলে তাকে সুস্থ করে রাখছে। এখন কি হয়, সারাদিন দাঁড়িয়ে থাকলে তার পাটা ফুলে যায়, সে সুন্দর মতো কাজ করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে, পা যন্ত্রণা করে। আর ডায়াবেটিস হয়েছে যেহেতু একটার পর একটা অসুখ লেগেই থাকে। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আমাদের তো আর আমি আর ও ছাড়া আর কেউ নাই। তখন আমি ভাবলাম যে আমি হয়তো তাহলে গার্মেন্টসে চাকরি করি। এটা লজ্জার কোনো কথা না, কারণ আমি কোনো খারাপ কাজ করি নাই, কিছুরই করি নাই। তো ওর মতামত ছিল না, তারপরেও আমি কিছুদিন ঢুকছিলাম, কিন্তু আসলে সব পরিবেশে সবাই খাপ খাওয়াই নিতে পারে না। আমার জন্য ওইটা বেটার ছিল না। তো আমি কিছুদিন করার পরে আমার কাছে আসলে ভালো লাগেনি। তো ও আর করতে দিতে চাইনি। তো তারপরে ভাবলাম যে তাহলে হয়তো অনলাইনে কিছু করি, যদি কিছু করতে পারি। যেহেতু আমার হাজব্যান্ডের আসলে শরীরের অবস্থা অনেক মানে খারাপ, আর যেহেতু আমার 2টো সন্তান আছে, তো তাদের সবাই নিয়ে আমার বাঁচা লাগবে। কারণ তারপরেও আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আছে, কারণ আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমার হাজব্যান্ডের অর্থ নেই দেখে অনেক অনেক অপমান লাঞ্ছিত আমার সহ্য করা লাগে। তো আপনারা সবাই দোয়া করবেন যে আমার হাজব্যান্ড যেন সুস্থ থাকে। আর আমাদের আসলে এই জন্য অনলাইনে আসা, ঠিক আছে? তো আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও মানুষ আমাকে কথা শোনাতে ছাড়ে না। আর আমার হাজব্যান্ড যদি না থাকতো তাহলে আসলে কি করতো বলেন, 2 পা দিয়ে হয়তো দোয়া তো আমার সন্তান দুটোরই থাকতো না।